8 বছর আগে বাবাকে হারাইছে, 5 বছর আগে হারাইছে মা, গত বছর হারাইছে তার ভাইকে, আর সব শেষে খাবার শেষে তোফাজ্জল নিজেই চলে গেছে। হায় রে মানুষ, এইভাবে না মারলেও পারতেন। আমরা মানুষ হবো কবে? মানুষটাকে যখন মেরেই ফেলবি, তাহলে ভাই কি দরকার ছিল পেট ভরে ডাল ভাত খাওয়ানোর? আফসোস, আমরা মানুষ হয়েও সঠিক মানুষ হতে পারলাম না। আমার এই বিদায় আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, যদি তুমি বাঁচতে চাও তাহলে দেশ ছেড়ে তাড়াতাড়ি পালাও। আজ বাংলাদেশ এক নতুন কিছু দেখেছে। আয়োজন করে আদর যত্ন করে একজন মানুষকে হোটেলের মধ্যে নিয়ে তারপর ভাত খাওয়ানো হয়। সেই লোকটি জানতো না তার জীবনে এইটাই শেষ খাবার। খাবার শেষ হতে দেরি, তার উপরে ঝাঁপিয়ে পড়তে তাদের দেরি হয়নি। নির্মম ভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় সেই ছেলেটিকে। ওরা এই দুনিয়ার মধ্যে বেঁচে থেকে আজকে সকাল থেকে একটা নিউজ সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছে। তোফাজ্জল নামের একটা ব্যক্তি, যিনি চুরি করছে এই সন্দেহ করে বিশ্ববিদ্যালয়ের মেধাবী স্টুডেন্টরা তারা পিড়ে হত্যা করছে। আবার এটাও জানা গেছে সে নাকি কোনো স্বাভাবিক মানুষ না, সে একটা পাগল। আমি বাদ দিলাম সে একটা পাগল, আমি মাইনে নিলাম সে একজন স্বাভাবিক মানুষ, আমি মাইনে নিলাম সে চুরি করছে। কিন্তু আপনারা তো মেধাবী, কোন মেধায় বলে এইভাবে একটা মানুষকে পিড়ে হত্যা করতে? আবার একটা ভিডিওতে দেখা গেছে হত্যার আগে তারা খাওয়ানো দাওয়ানো হয়েছে। খাওয়ানোর সময় তারা এটা জিজ্ঞাসা করা হয়েছে খাবারটা কেমন, সে বলছে ভালো। তারা যখন খাওয়ানো হইতেছিল সে কি জানতো খাবার শেষেই তারা এইভাবে পিড়ে হত্যা করাইবো? আর আমার কথা হইলো, মারবি যেহেতু খাওয়াইলি কে? ওই তোফাজ্জল নামের বড় ভাইটাও আমার করে প্রশ্ন করতেছে যে তোরা যেহেতু আমার মাইরে এলেবি তাহলে খাওয়াইলি কে? আমাদের স্বাধীন বাংলাদেশ থেকে এমন, এটা যতবারই আমি দেখতেছি, এটার কাহিনী আমি যতবারই পড়তেছি, আমার ততবারই মাথায় আগুন উঠে যেতেছে। তো বাংলাদেশের যে প্রশাসন, সবার কাছে আমি রিকোয়েস্ট করতেছি, এটার একটা সঠিক বিচার করা উচিত। আমাদের মানুষ বানায় পাঠাইছে, কিন্তু আমরা মানুষ হইলাম কই? মানুষ বানাই আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, মানুষ আর হইলাম কই? একটা মানুষকে খাওয়াইয়া নির্মমভাবে হত্যা করছে, এর বিচার কি আর এই দুনিয়াতে হইব? এই জন্য হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, মূর্খের দেশে বিশ্ববিদ্যালয়ের কি প্রয়োজন ছিল। তোফাজ্জল হোসাইন মানুষটা ভারসাম্যহীন, এই মানুষটাকেও তারা নির্মমভাবে হত্যা করছে। হে আল্লাহ, এর সঠিক বিচার আমরা তোমার কাছেই চাইবো। জানোয়ারদের কোনো দলবল নাই, ওদের পরিচয় ওরা জানোয়ার। যদি না বাঁচাই রাখতি তাহলে কেন খাওয়াইলি ভাত? মানুষ মাইরে বুঝি না তোরা কি পাস সাত। মানুষ মূলত ডিবি হারুন, আমরা সবাই এক একটা ডিবি হারুন। ডিবি হারুন যেমন তার ওই সিসিটিভি ওয়ালা রুমটার ভিতর সবাইকে নিয়ে গিয়ে সুন্দর করে ভাত খাওয়াইতো, বিরিয়ানি খাওয়াইতো, তারপর তাদেরকে নানানভাবে টর্চার করতো। আপনারাও কিন্তু ওই ছেলেটার সাথে সেম কাজটা করলেন। একটা মানসিক ভারসাম্যহীন ছেলে যাকে আপনারা ভাত খাওয়াইলেন, আদর করলেন, সুন্দর করে পানি টানি খাওয়াই, তাকে দিয়ে কলমা পড়াইলেন, পড়াই তারপরে ছেলেটারে পিটাই আপনারা কেনাই করে ফেললেন। ভাত খাওয়াইছেন ভালো কথা, তাই বলে মেরেই ফেলবেন? তাহলে 2018 সাল আর 24-এর মধ্যে পার্থক্য রাখলেন কোথায়?